হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোকেডে বাউন্ডারি কমান্ড এবং রিজিয়ন কমান্ড আলোচনা করব এবং এই দুটো কমান্ডের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা ক্লিয়ার করব। অটোকেডে বাউন্ডারি কমান্ড অ্যাক্টিভেট করার জন্য আপনি কিবোর্ডে লিখবেন BO, এরপর আপনি এন্টার প্রেস করতে পারেন অথবা কার্সারের সাহায্যে আপনি বাউন্ডারি কমান্ড সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে ড্র বারে এসে আপনার কাছে যদি মেনু বার থাকে সেখানে মেনু বারের আন্ডারে ড্রতে এসে আপনি এখান থেকে বাউন্ডারি কমান্ডটা সিলেক্ট করতে পারেন। তো বাউন্ডারি কমান্ড সিলেক্ট করা মাত্র আমাদেরকে বলা হচ্ছে পয়েন্ট পিক করার জন্য। হ্যাঁ, বলা হচ্ছে এখানে যদি আপনি নিয়ে যান কার্সারটাকে, পিক অ্যান ইন্টারনাল পয়েন্ট, অর্থাৎ বাউন্ডারি কমান্ডের সাহায্যে যদি আপনি কোনো অবজেক্টে বাউন্ডারি তৈরি করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে একটা ক্লোজ বাউন্ডারির মধ্যে একটা এরিয়া সিলেক্ট করতে হবে। আমি আবার রিপিট করছি, বাউন্ডারি কমান্ডের সাহায্যে যদি কোনো অবজেক্টে আপনি বাউন্ডারি তৈরি করতে চান তাহলে অবশ্যই সে অবজেক্টের মধ্যে একটা ক্লোজড বাউন্ডারি থাকতে হবে। যেমন আমি এখান থেকে পিক পয়েন্টস কমান্ডটা নিলাম। এখন আমি যদি দেখেন এখানে ক্লিক করি, এখানে কিন্তু সে বাউন্ডারি কমান্ডটা নিবে না বা সে বলবে এটা পসিবল না, কারণ এখানে এই যে লাইনগুলা একে অপরের সাথে কি না কানেক্টেড না, বা এখানে কোনো ক্লোজ বাউন্ডারি নাই এই পোর্শনটুকুতে। বাট এখানে এইটুকু পোর্শন আমার এখানে একটা ক্লোজড বাউন্ডারি আছে, সেহেতু আমি যদি ঠিক এখানে ক্লিক করি এবং এরপর যদি আমি এন্টার করি, দেখেন এখানে সে একটা ক্লোজড বাউন্ডারি তৈরি করে দিয়েছে। এখন যদি আমি চাই আমি আমার এই বাউন্ডারিটাকে মুভ করিয়ে আলাদা করে নেব, সেটা আমি পারবো। দেখেন এই বাউন্ডারির পোর্শনটুকু কিন্তু আলাদা, আর এটা অবজেক্টের জায়গায় অবজেক্ট কিন্তু ঠিকই আছে। বাট আমি যদি সিমিলার বিষয়টা এই ওপেন এরিয়ার ক্ষেত্রে করতাম, BO লিখে এন্টার করলাম, পিক পয়েন্টের কথা বলা হচ্ছে, এখানে যদি আমি ক্লিক করতাম বলছে এ ক্লোজ বাউন্ডারি ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ ক্লোজ বাউন্ডারি না থাকার কারণে সে বাউন্ডারি সিলেক্ট করতে পারছে না বা বাউন্ডারি কমান্ডের সাহায্যে সে কাজ করতে পারছে না। ওকে, আমি আবার কমান্ডটা রিপিট করার জন্য কিবোর্ডে স্পেস বারে ক্লিক করলাম, পিক পয়েন্টস। এখন আমি যদি এখানে ক্লিক করি ইন্টারনালে, দেখেন এখানে অ্যাকচুয়ালি বাউন্ডারিটা হবে কোথায়, বিষয়টা একটু খেয়াল করেন। হ্যাঁ, এখানে বাউন্ডারিটা হচ্ছে এখান থেকে এই পয়েন্টে গেল, দ্যাটস ওকে। এরপর বাউন্ডারিটা এখানে হয়ে এই সার্কেলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে, দেন এটা এসে আবার এখানে শেষ হয়েছে। দ্যাট মিনস সে বাউন্ডারিটা তৈরি করলো, কিন্তু আমি যদি এটাকে মুভ করাই নিয়ে যাই, আমি এন্টার প্রেস করি না, সরি, আমি BO লিখে এন্টার করলাম, পিক পয়েন্টসে গেলাম, দেখেন আপনি এখানে ক্লিক করলেন তাহলে সে বাউন্ডারিটা তৈরি করলো কোথায়, আমি এন্টার যদি দেই, এখন সে বাউন্ডারিটা তৈরি করলো এইটুকু পোর্শনে, কারণ এখানে সে একটা ক্লোজ বাউন্ডারি পাচ্ছে। আবার আমি যদি BO লিখে এন্টার করি, আমি যদি পিক পয়েন্টস নেই, আমি যদি এখানে ক্লিক করি, সে এখানে একটা ক্লোজ বাউন্ডারি পাচ্ছে, এটা নিয়ে নিচ্ছে। আবার যদি এখানে ক্লিক করি, এখানে সে নিয়ে নিচ্ছে, এন্টার করলাম। এখন চাইলে এগুলাকে আমরা মুভ করে আলাদা করে দেখতে পারি যে আসলে কি ড্র হলো। ওকে, তাহলে ঠিক সেভাবে ড্র হলো যেভাবে কি আমরা বাউন্ডারি দেখেছিলাম। আচ্ছা, এখন ধরেন এইটুকু পোর্শন, আপনি BO এন্টার, আপনি এখানে একটা ক্লিক করলেন, তাহলে আপনি এইটুকু পোর্শন আলাদাভাবে পেয়ে গেলেন। আপনি চাইলে এটা প্রিন্ট করেও নিতে পারতেন, বাট যদি মনে করেন একটু সুইফট ভাবে কাজ করবেন তাহলে আপনি এইটুকু পোর্শন থেকে এটা আলাদা করার জন্য জাস্ট বাউন্ডারি কমান্ডটাকে ইউজ করতে পারবেন। আবার ধরেন আমি যদি এই শেপের মধ্যে বিষয়টাকে চিন্তা করি, আমি BO লিখে এন্টার করলাম, পিক পয়েন্টস, এখানে আমি ক্লিক করলাম, এন্টার করলাম, এখন এটাকে আমি আলাদা করে নিতে পারলাম। অর্থাৎ আপনি ধরেন কোন একটা ডিফারেন্ট শেপের কোন একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছেন, আপনি কোন একটা এমন একটা শেপ তৈরি করতে যাচ্ছেন যেটা সামহাও কি এই কমান্ডের সাথে কানেক্টেড, তাহলে আপনি এখানে বারবার করে ডবল এন্টার করে প্রত্যেকটা পোর্শনে গিয়ে ট্রিম করাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা অপশন আলাদা আলাদা জায়গায় গিয়ে ট্রিম করাচ্ছে, আপনি যদি বাউন্ডারি কমান্ডের মাধ্যমে এইটুকু পোর্শনকে আলাদা করে নিয়ে আসতে চান তাহলে সেটা আপনি খুব ইজিতেই পারবেন। ওকে, আচ্ছা, তো এখন বাউন্ডারি কমান্ড যখন আমরা কাজ করব, এইটুকু বিষয় নিশ্চয়ই ক্লিয়ার। বাউন্ডারি কমান্ড শুধুমাত্র তখনই কাজ করবে যদি কোনো কি থাকে, ক্লোজ বাউন্ডারি থাকে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এখন আসেন রিজিয়ন কমান্ডে আমরা যাই। ঠিক আছে, তো রিজিয়ন কমান্ড এবং বাউন্ডারি কমান্ডের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, দেখেন আমি এখন কিবোর্ডে রিজিয়ন কমান্ড অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে REG লিখে এন্টার করতে পারি, অথবা এখান থেকে কার্সারের সাহায্যে সিলেক্ট করতে পারি।
অথবা ড্রতে গিয়ে ড্র প্যানেলে গিয়ে এখান থেকে আমরা রিজিওন কমান্ড নিতে পারি, অথবা এখানে ড্রপ মেনু বারের আন্ডারে ড্রতে এসে আমি রিজিওন কমান্ড অ্যাক্টিভেট করতে পারি। তাহলে সবভাবে আমরা দেখালাম। এখন আমাদেরকে বলছে সিলেক্ট অবজেক্ট। একটু আগে আমরা যখন বাউন্ডারি কমান্ড নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হয় না, আমাদেরকে বলছে পিক অ্যান ইন্টারনাল পয়েন্ট অ্যারাউন্ড দ্য ক্লোজড বাউন্ডারি। ব্যাপারটা এভাবে বলা ছিল, তো ক্লোজড বাউন্ডারির আন্ডারে আমাদেরকে একটা ইন্টারনাল পয়েন্ট সিলেক্ট করতে বলা হচ্ছিল। বাট এই ক্ষেত্রে বলা হচ্ছে আপনি কোন কোন অবজেক্টের মধ্যে এই রিজিয়নটা তৈরি করতে চান সেটা আপনি কি করেন, সিলেক্ট করেন। তাহলে আমি পুরোটাকে একসাথে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন দেখেন এই কিসে কনভার্ট হয়ে গিয়েছে, এই রিজিয়নে কনভার্ট হয়ে গিয়েছে। বাট ডিফারেন্সটা কি, আমি যদি মনে করি যে বাউন্ডারি কমান্ড এবং রিজিয়ন কমান্ড একইভাবে কাজ করছে তাহলে কিন্তু ব্যাপারটা তা না। আচ্ছা আমি একটু একটা কাজ করি, সবার প্রথমে কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আগের কন্ডিশনে ব্যাক করাই। আমি এটা একটা কপি নিয়ে নিই, তাহলে ডিফারেন্সটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটার একটা কপি নিয়ে নিলাম। এখন প্রথমে বি ও লিখে এন্টার করলাম, এরপর আমি ইন্টারনাল পয়েন্ট নিলাম, এখানে ক্লিক করলাম, এন্টার করলাম, এখানে একটা বাউন্ডারি তৈরি হলো। ফাইন, এটা কিন্তু বাউন্ডারি কমান্ড দিয়ে বাম পাশেরটা করা। আর রিজিয়ন কমান্ড দিয়ে কি করছে, আর ই জি রিজিয়ন নিলাম, অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে, সিলেক্ট করলাম, এন্টার করলাম। দুটোর মধ্যে ডিফারেন্স একটু খেয়াল করেন। আপনি যে কাজটা বাউন্ডারি কমান্ডের সাহায্যে করেছেন সেখানে আপনি যে বাউন্ডারিটা পাচ্ছেন সেটাকে আপনি চাইলে মুভ করাতে পারবেন এবং আপনার ইনিশিয়াল যে অবজেক্টটা ছিল সেটাও কিন্তু আপনার ড্রয়িং এ প্রেজেন্ট থাকবে। বাট আপনি যখন রিজিয়ন কমান্ড দিয়ে কাজ করলেন, আমি যদি এখন মুভ করাই দেখেন এখানে কিন্তু নিচে আর কোনো লেয়ার নাই বা ড্রয়িং প্রেজেন্ট নাই, যেটা বাউন্ডারি কমান্ডের ক্ষেত্রে ছিল। দ্যাট মিনস রিজিয়ন যখন আপনি করছেন বা রিজিয়ন কমান্ড যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার যে ক্লোজ বাউন্ডারি সেটা নিজেই কিন্তু কি একটা ডিফারেন্ট লেয়ারে কনভার্ট হয়ে যাবে বা ডিফারেন্ট রিজিয়নে কনভার্ট হয়ে যাবে। বাট বাউন্ডারির ক্ষেত্রে আপনি বাউন্ডারিটা আলাদাভাবে মুভ করিয়ে সেটা নিয়ে কাজ করতে পারছেন। ওকে, এখন আমরা যদি এই ড্রয়িংটার জন্য দেখি, আমি যদি এখানে প্রথমে বি ও লিখে এন্টার করি, পিক পয়েন্টস, ওকে আমি এভাবে নিলাম, এন্টার করলাম, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যেখানে শুধুমাত্র যেটুকু পোর্শন একে অপরের সাথে ইন্টারসেক্ট করেছে সেইটুকু পোর্শনের মধ্যে একটা বাউন্ডারি তৈরি হবে। এখন রিজিয়ন কমান্ডটা কিভাবে করব, তাহলে আমি যদি এখন আর ই জি লিখে এন্টার করি, দেখেন আমি যদি অবজেক্ট সিলেক্ট করি, এটা তো আলাদাভাবে সিলেক্ট করার কিছু নাই, এটা তো একটা সার্কেল। আচ্ছা এটা আমি কেটে দিলাম, আবার আমি আর ই জি লিখে এন্টার করলাম, এটা এমন ভাবে তো থাকার কথা ছিল না। আচ্ছা আমি এটাকে এক্সপ্লোর করে দিই, এক্সপ্লোর করে দিলাম। এটা এখন প্রত্যেকটা আলাদা আলাদা, রাইট? এখন আমি যদি আর ই জি লিখে এন্টার করি, আমাকে এই পোর্শন গুলো আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এন্টার করলে এ কিসে, এ রিজিয়নে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা যদি বিষয়টা ক্লিয়ার না হয় আমি এটার একটা কপি নিয়ে যাই, একটু বড় করে দেখাই বিষয়টা। এই আমি এটাকে আবার এক্সপ্লোর করে দিলাম আগের মতো। ওকে, যার যার মতো সে আছে। এখন আমি আর ই জি এন্টার করলাম, এখন আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট। ধরেন আমি সবগুলো একসাথে নিলাম, এন্টার করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, দুইটা অবজেক্ট কিন্তু কি একে অপর থেকে আলাদা হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার করতে চাই, এটার একটা কপি নিই, আমি এটাকে এক্সপ্লোর করে দেই, এটাকেও এক্সপ্লোর করে দেই। এরপর আমি একটা কাজ করি, টি আর ডবল এন্টার, ধরেন আমি এটাকে এইভাবে নিলাম, আমি মিরর করে এটাকে সার্কেল না রেখে আমি জাস্ট একটা দুইটা আলাদা শেপ রাখতে চাচ্ছি। ওকে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, এখন এটা দেখতে কিন্তু সরি আমি ভুলে ইয়েসে ক্লিক করে দিয়েছিলাম, অর্থাৎ আমার এখানে ওকে এখন দেখেন আমার এখানে মনে হচ্ছে ইনিশিয়ালি এটা কিন্তু একটা সার্কেল, বাট এখানে আসলে এটা একটা আর্ক, এটা আরেকটা আর্ক। ওকে, আমি যদি এখন আপনার আর ই জি লিখে এন্টার করি, এখন আমি যদি এভাবে সিলেক্ট করি এরপর এন্টার করি, যেটা হলো এইটুকু পোর্শন একসাথে হয়ে গিয়েছে, আবার এইটুকু পোর্শন আবার একসাথে হয়ে গিয়েছে। ওকে, দ্যাট মিনস আমার এখানে আলাদা আলাদা যে পোর্শন গুলো, আলাদা আলাদা যে লাইন বা আর্ক গুলা ছিল তারা একে অপরের সাথে কানেক্ট হয়ে একটা রিজিয়নে কনভার্ট হয়ে গিয়েছে। আর সিমিলার বিষয়টা আমি যদি এখন বাউন্ডারি কমান্ড দিয়ে করতে চাই তাহলে জিনিসটা কেমন আসতো একটু দেখি।
তাহলে ডিফারেন্সটা আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি এটাকে আবার এক্সপ্লোর করে দিলাম, আমি এটাকে আবার এক্সপ্লোর করে আলাদা আলাদা করে দিলাম। এখন আসেন আমরা এখান থেকে বাউন্ডারি কমন সিলেক্ট করলাম। ওকে, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এন্টার করলাম। দেখেন আমি যদি এখন আলাদা করি, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, পাশেই রাখি, আবার এটা আরেকটা পোর্শন। বাট রিজিয়ন কমান্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা ছিল না। হ্যাঁ, রিজিয়ন কমান্ডের ক্ষেত্রে যা ছিল সেটা হচ্ছে এই তিনটা লাইন একে অপরের সাথে কি সেপারেটেড ছিল বাট কানেক্টেড ছিল, ইন্টারসেক্টেড ছিল। হ্যাঁ, সেপারেটেড বাট কি ইন্টারসেক্টেড অবস্থায় ছিল। হ্যাঁ, এটা ছিল এমনটা। আমি যদি আবার দেখাই এক্সপ্লোর, এটা এই তিনটা পয়েন্ট এখানে, এই দুইটা লাইন একে অপরকে এখানে ইন্টারসেক্ট করেছে, এই দুইটা লাইন একে অপরকে এখানে। তাহলে আমি আবার এখানে এইটা এবং এই দুইটা আর একে অপরকে এই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। দ্যাট মিনস আমি যদি এখানে রিজিয়ন কমান্ড সিলেক্ট করি এবং এদেরকে সিলেক্ট করি, এন্টার করি, এরা দুইজন একসাথে হয়ে যাবে, আবার এই তিনটা লাইন একে অপরের সাথে কানেক্টেড হয়ে একটা সিঙ্গেল রিজিয়ন তৈরি করবে। তাহলে এই ছিল রিজিয়ন কমান্ড এবং বাউন্ডারি কমান্ডের মধ্যে বিস্তারিত। যদি কোনোভাবে টিউটোরিয়ালটা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের লিংক বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।